হুজুর, হুজুর, আপনার নাতনি শেহজাদির পেটে খুব যন্ত্রণা করছে হুজুর। যন্ত্রণায় ছটফট করছে। তো কোথায় আমার শেহজাদি? শাহী মহলে আছে হুজুর। এক্ষুনি শাহী হাকিমকে ডেকে আনা হোক। যথা আজ্ঞা জাহাপনা। আচ্ছা, তাহলে এই জায়গাটায় যন্ত্রণা হচ্ছে। না, তাহলে এইখানটাই হচ্ছে। এখানেও না। তাহলে তুমি এত কাঁদছো কেন শেহজাদি? আমার এই চাঁদটা এনে দাও, আমি ঠিক হয়ে যাব। শেহজাদি, চাঁদ তো এখান থেকে অনেক দূরে রয়েছে, আর ওটা তো আকাশের সঙ্গে আটকানো রয়েছে। আমার শেহজাদির জন্য এক্ষুনি চাঁদ নিয়ে আসা হোক। শেহজাদি, তোমার মতে চাঁদটা কত বড়? এত বড়, এই গোলটার মতো। এই গোলটার মতো? আচ্ছা, এটা বলো, চাঁদ কি দিয়ে তৈরি? রূপর। রূপোর। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি চাঁদ এনে তোমাকে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বীরবল কাকা। জাহাপানা, এখন শেহজাদি কেমন আছে? তোমার বুদ্ধিমত্তায় আমি সত্যি অবাক হয়েছি বীরবল, কিন্তু শেহজাদিকে তুমি কিভাবে শান্ত করলে আমাদেরও সে কথা বলো। জাহাপানা, আমি শাহজাদির কাছ থেকে বাইরে এসে একটা রূপোর টাকা বের করলাম, তারপর সেটা মেঝেতে ঘষে ঘষে তার লেখাগুলো তুলে ফেললাম আর শাহজাদিকে দিয়ে দিলাম। শাহজাদি তাতে এত খুশি হলো যে তার পেটের ব্যথা ভুলেই গেল। কিন্তু বীরবল, আজ রাতেও চাঁদ উঠবে, আর শেহজাদি তা দেখে বুঝতে পারবে যে আমরা তাকে ঠকিয়েছি। জাহাপানা, চাঁদ উঠতে তো দিন, তার উত্তরও আমার জানা আছে। হ্যাঁ, শেহজাদি, এখন তুমি কেমন বোধ করছো? ভালো আছি আমি এখন। শাহজাদি, তুমি তো বলছিলে চাঁদ তোমার কাছে আছে, তাহলে আকাশে চাঁদ কোত্থেকে এলো? আরে, তুমি এটা জানো না, যখন একটা চাঁদ ডুবে যায় তখন আরেকটা চাঁদ ওঠে। এটা নতুন চাঁদ উঠেছে বীরবল কাকা। হ্যাঁ? হুজুর, বাদশা সালামত, বাদশা সালামত। সর্বনাশ হয়ে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার সব সোনাদানা চুরি হয়ে গেছে। একে কি এর পরিচয়? আর এর কথা যদি সত্যি হয় তাহলে চোরেদের ধরে কঠিন শাস্তি দেওয়া হোক। যথা আজ্ঞা জাহাপানা। মন্ত্রী মশাই, আমি এক রাতে একদম নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ। আমি সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু চোরদেরকে তারা ধরতে পারেননি। আমায় বলো, কাউকে তুমি সন্দেহ করো? আমার মনে হয় এই কাজটা আমার বাড়ির চাকরেরা করেছে। কিন্তু বাড়ির বাইরের লোকেরা তো এত কিছু জানবে না। কিন্তু এটাও সত্যি যে আমি ওদেরকে এটা করতে দেখিনি, তাই আমি কিছু বলতেও পারছি না। আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধরো, তোমার জিনিস পেয়ে যাবে। তোমার চাকরদের একটু ডেকে পাঠাও তো। আমি নিজেই ওদেরকে ডেকে নিয়ে আসছি হুজুর। আজ্ঞা দিন মন্ত্রী মশাই। শোনো ব্যবসায়ী, এই কাঠের টুকরোগুলো নাও, আর প্রত্যেকটা চাকরকে একটা করে দিয়ে দাও। সব কটা লম্বায় সমান, আর সব কটাই মন্ত্রপুত। আজ রাতে সব কটা চাকরকে এই মহলের আলাদা আলাদা ঘরে বন্ধ করে রাখো। কাল সকালে এদের আবার দরবারে হাজির করবে, আর লাঠিগুলো পরীক্ষা করা হবে। যে চুরি করেছে বা চুরিতে সাহায্য করেছে তার লাঠি 8 ইঞ্চি বেড়ে যাবে। বা বীরবল, চোর ধরার তো তুমি দারুণ উপায় ভেবেছো। জাহাপানা, কে চুরি করেছে কাল সকালেই সেটা জানা যাবে। এই লাঠিটা সারা রাতে 8 ইঞ্চি বাড়ার আগেই এটাকে আমি 8 ইঞ্চি কেটে ফেলি। যদি এটা বেড়েও যায় তাহলে যেন ওই লাঠিগুলোর মাপেই থাকে এটা। এইবার দেখা যাক মন্ত্রী মশাই কিভাবে আমাকে ধরতে পারেন। পাঁচটা লাঠির মধ্যে এই লাঠিটা কার? এই লাঠিটা সেবক রামের।
এই তোমায় বলির পাঁঠা করেছে। কিভাবে মন্ত্রী মশাই? একে যে লাঠিটা দেওয়া হয়েছিল সেটা 1 ইঞ্চি ছোট। ও ভেবেছিল ওর লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে আর ও ধরা পড়ে যাবে, সেই জন্যে ও আগে থেকে 1 ইঞ্চি কেটে ফেলেছে। কি বলিরাম, এটাই ভেবেছিলে তো তুমি? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? সত্যি কথা বলতে কি হচ্ছে তোর? এ তখনই বলবে আমাকে ক্ষমা যখন করে দিন, পিঠে আমাকে মার ক্ষমা করে পড়বে। দিন, এরকম বলো, ভুল আমি আর সত্যি করবো বলো, না, আমাকে সত্যি ক্ষমা করে বলো। দিন। বলো বলছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। এর থেকে চুরির জিনিস বাজেয়াপ্ত করে ব্যাপারীকে দিয়ে দেওয়া হোক। যথাজ্ঞা জাহাপানা। যদি আপনার কৃপা না থাকতো তাহলে আমি আমার ধনসম্পত্তি কোনোদিনও ফিরে পেতাম না। এসবই আমাদের বীরবলের বুদ্ধির কারণ। সবই আপনার পিতা মহাবলী। আমি সর্বশান্ত হয়ে গেলাম। কে তুমি? বলো কি হয়েছে? তুমি এত ভয় পেয়েই বা আছো কেন? সমস্যাটা এরকম, এটা জীবন মরণের ব্যাপার মন্ত্রী মশাই। তুমি আমায় খোলসা করে বলো, হয়তো তোমায় আমি সাহায্য করতেও পারি। এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একমাত্র বাঁচাতে পারেন। সে ঠিক আছে, কিন্তু আমায় সবটা বলো, তবে তো আমি তোমায় বাঁচাতে সাহায্য করতে পারবো। হ্যাঁ মন্ত্রী মশাই, কিছু মাস আগে একজন ফকির বাদশা সালামতকে একটা তোতা দিয়েছিল। তোতা? হ্যাঁ তোতা। আর বাদশা আমাকে দেখাশোনা করতে দিয়েছিলেন, আর সাথে এটাও বলেছিলেন যে তোতাটা যদি মারা যায় তাহলে উনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। আমি ওই তোতার পরিচয় যাই কোনো ত্রুটি রাখিনি, তবু আজ সকালে দেখলাম সেই তোতাটা মারা গেছে। এখন আমি কি করব মন্ত্রী মশাই? ব্যাস এই ব্যাপার? ভয় পেও না, ভয় পেও না, আমি সব সামলে নিচ্ছি। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আজ এত দেরি হলো যে তোমার বীরবল? এই গোলাম এক তোতার দর্শন করতে গিয়েছিল। তো তার দর্শন? হ্যাঁ জাহাপানা, আপনার মনে আছে একজন ফকির আপনাকে একটি তোতা উপহার দিয়েছিল, যেটাকে আপনি আপনার এক কৃপা প্রার্থীকে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ মনে পড়ছে। জাহাপানা, ওই তোতা সত্যিই একটি পবিত্র আত্মা। কেন, তুমি সেটা কি করে বুঝলে? আজ যখন আমি ওই তোতাকে দেখতে গেলাম তখন দেখলাম তোতাটি মাটিতে শুয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে ধ্যান করছে। সত্যি এরকম হয়েছে নাকি? হ্যাঁ, মহারাজ। যদি তা সত্যি হয় আমিও গিয়ে তাকে দেখতে চাই। অবশ্যই চলুন জাহাপানা। বীরবল, এ কথা সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে, কিন্তু মাঝে মধ্যে মানুষকে তার সীমায় থাকতে হয়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বীরবল যে এ তোতা মৃত। তুমি কি আমাকে বোকা ভেবেছ? তোমার কথা আমি বিশ্বাস করব? কিন্তু এই অজুহাত দেওয়ার কি প্রয়োজন হয়েছিল তোমার? একজনের প্রাণ বাঁচানোর জন্য এই নাটক করতে হয়েছে জাহাপানা। কারোর প্রাণ বাঁচানোর জন্য? হ্যাঁ জাহাপানা, আপনার কি মনে আছে যে সময় আপনি এই তোতা আলীকে দিয়েছিলেন? আলী, নাও এই তোতা আমি তোমায় দিলাম। ঠিক আছে হুজুর। আর শোনো, এই তোতা যেন মরে না যায়। আর যদি আমি কখনো শুনি যে এই তোতা মৃত, তাহলে সেটাই হবে তোমার জীবনের শেষ দিন। হুজুর। তুমি এবার যেতে পারো। ঠিক আছে হুজুর। এবার আপনি বলুন হুজুর। বীরবল, তোমার বুদ্ধি দিয়ে তুমি আবার একজন নির্দোষের প্রাণ রক্ষা করলে। আমি খুবই খুশি বীরবল। জাহাপানার জয় হোক।